আসসালামু আলাইকুম। কিছুদিন আগে যে বাংলাদেশ নৌবাহিনীতে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল, সেই সার্কুলারে মোবাইল ফোনের মাধ্যমে কিভাবে অনলাইনে আবেদন করবেন, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটাকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা শুরু করার আগে একটু কথা বলে রাখি, যারা আমার ইউটিউব চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেন নাই, অতি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলেন, কারণ প্রতিনিয়ত ডিফেন্স এবং সরকারি বেসরকারি চাকরি আপডেট দিয়ে থাকি। তো প্রিয়াস, বেশি কথা না বলে চলেন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। অনলাইনে আবেদন করার জন্য প্রথমত প্রয়োজন হবে ক্রোম ব্রাউজার। আমি ক্রোম ব্রাউজারে চলে গেলাম। যারা এই সার্কুলার আবেদন করেছেন তাদের জন্য আমি একটি চূড়ান্ত সাজেশন তৈরি করে রেখেছি। যাদের এই সাজেশনটি প্রয়োজন, তারা এই নাম্বারে বিকাশে ১০০ টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়ে বলেন, ভাই টাকাটা পাঠিয়ে দিয়েছি। আমি তৎক্ষণাৎ সাজেশনটি পাঠিয়ে দেব। লিখিত ও ভাইবা পরীক্ষার জন্য এই সাজেশনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি এই সাজেশনটি যদি এক্ষুনি সংগ্রহ করে এখন থেকে একটু ভালোভাবে পড়েন, তাহলে কিন্তু খুব সহজে লিখিত ও ভাইবা পরীক্ষা উত্তীর্ণ হতে পারবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আমাদের সার্চ করতে হবে জয়েন নেভি। এটা সার্চ করতে হবে। আমি লিখে দিলাম জয়েন বাংলাদেশ নেভি, টাইপ করে সার্চ করতে হবে। সার্চ করার পর তাদের অফিসিয়াল ওয়েবসাইট নিয়ে যাবে। অফিসিয়াল ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন। স্ক্রল ডাউন করে নিচের দিকে দেখতে পারবেন সার্কুলারের নিচের দিকে দেওয়া আছে ভিউ ডিটেলস, অর্থাৎ নৌবাহিনীর যে সার্কুলারটা আছে সেটা স্পষ্টভাবে দেখতে পারবেন। আর এই পাশে দেখতে পারবেন অ্যাপ্লাই নাও। আমি যেহেতু অ্যাপ্লাই করব তার জন্য অ্যাপ্লাই নাও ক্লিক করলাম। আপনারা এভাবে করবেন। তারপর দেখতে পারবেন তিনটা স্টেপ ফিল আপ করলে আপনি বুঝতে পারবেন কোন পদে আবেদন করতে পারবেন। তো আমি একটা একটা করে স্টেপ ফলো করব। আমার মতে আপনারা সবাই এরকম কাজ করবেন, তাহলে কিন্তু অনলাইন আবেদন সম্পন্ন হয়ে যাবে। তো কেউ ভিডিওটা স্কিপ করবেন না। স্কিপ করলে কিছু বুঝতে পারবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখেন প্রথমে দেওয়া আছে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থটা বসিয়ে দিতে হবে। ডেট অফ বার্থ বসিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন বাংলাদেশ। এটা অবশ্যই বাংলাদেশ দেওয়াই থাকবে, কিছু করতে হবে না। তারপর দেখেন হাইট কত, হাইট সেটা উল্লেখ করতে হবে। আপনারা রিয়েলটাই দেওয়ার চেষ্টা করবেন, কারণ ভুলভাল দিলে পরবর্তীতে সমস্যা হতে পারে। তারপর এই পাশে দেখতে পারবেন জেন্ডার দেওয়া আছে, সিলেক্ট করতে হবে। যদি পুরুষ প্রার্থী হয়ে থাকেন তাহলে মেল দিবেন, আর যদি মহিলা প্রার্থী হয়ে থাকেন তাহলে ফিমেল দিবেন। আমি যেহেতু পুরুষ প্রার্থী আবেদন করতেছি, মেল দিয়ে দিলাম। তারপর দেখেন সিলেক্ট ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ আপনি বিবাহিত না অবিবাহিত। এখানে অবশ্যই আনমেরিড দিয়ে দিতে হবে। তারপর দেখেন ইস্ট মেজারমেন্ট, অর্থাৎ আপনার বুকের মাপ দিতে হবে। আমি আমারটা দিয়ে নিলাম, আপনারা আপনার মতন দিয়ে নেবেন। তারপর দেখেন সিলেট ডিস্ট্রিক্ট, এখানে সিলেট ডিস্ট্রিক্ট দিতে হবে। আপনি কোন জেলার অধিবাসী সেটা সিলেক্ট করতে হবে। আপনি খুঁজে যদি না পান তাহলে ডাইরেক্ট সার্চ করবেন। আমি দিয়ে নিলাম। তারপর এদিকে দেখেন আর একটা অপশন আছে, এখানে সিলেক্ট বাই এজি পাওয়ার, আপনার চোখে পাওয়ারটা অবশ্যই 6/6 দিতে হবে। তারপর কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি নেভে চলে আসবে। এখানে দেখতে পারবেন আমাদের প্রথম পার্সোনাল ডিটেলস ওকে হয়ে গেছে। এখন দ্বিতীয় নম্বরটা এখন ফিল আপ করতে হবে। তারপর দেখেন জিএসসি রেজাল্ট, অর্থাৎ জিএসসি পাস করে থাকেন তাহলে পাস দেবেন, আর যদি ফেল করে থাকেন তাহলে তো ফেল দিবেন। আর ফেল করলে তো এসএসসি পাস হবেই না, আর এসএসসি পাস হলে তো আবেদন করতে পারবেন না। যাই হোক, আপনি পাস দিয়ে দেবেন। পাস দিয়ে দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন এসএসসি কোয়ালিফিকেশন, অর্থাৎ এসএসসি ডকুমেন্টসগুলো দেওয়া লাগবে। আপনি কোন গ্রুপ থেকে পড়াশোনা করছেন সেটা সিলেক্ট করতে হবে। আমি গ্রুপটা সিলেক্ট করে দিলাম। তারপর দেখেন এসএসসি রেজাল্টটা দিতে হবে। আমি রেজাল্টটা দিলাম। তারপর দেখেন ট্রেড কোর্স কমপ্লিট, আপনি কি ট্রেড কোর্স কমপ্লিট করছেন? অবশ্যই যদি করে থাকেন তাহলে হ্যাঁ দেবেন, আর যদি করে না থাকেন তাহলে না দিয়ে দেবেন। তারপর দেখেন এইচএসসি আছে কিনা, যদি থাকে তাহলে দিবেন, আর যদি না থাকে তাহলে দেওয়ার দরকার নেই। তারপর নিচের দিকে দেখতে পাবেন কন্টিনিউ, সেটা এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করে দেবেন। কন্টিনিউ ক্লিক করে দিলে দেখতে পারবেন তিনটা স্টেপ। আমি প্রথমে বলেছিলাম যে তিনটা স্টেপ ফিল আপ করলে আপনি বুঝতে পারবেন কোন পদে আবেদন করতে পারবেন। তো ফ্রেন্ডস, এখানে এই এক পদে আবেদন করতে পারবে শুধু এমওডিসি নোতে। যাই হোক, এটাতে আবেদন করে দেখাবো আপনারা কীভাবে এমওডিসি নো অনলাইনে আবেদন করবেন মোবাইল ফোনের মাধ্যমে, সেটা এখন দেখাবো। তো ফ্রেন্ডস, আবেদন করার জন্য এখানে অ্যাপ্লাই বাটন আছে, অ্যাপ্লাই ক্লিক করতে হবে। তারপর দেখেন সবগুলো কনফার্ম করে ফেলেছি। এখানে ইউজার নেম দিতে হবে, তারপর ইমেইল, পাসওয়ার্ড, তারপরে হচ্ছে এখানে 5+9 কত হয় সেটা অ্যান্সার দিতে হবে, তারপর সাইন আপ করতে হবে। তো ভিউয়ার্স, আমি সাইন আপ করে নিচ্ছি। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে, আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন আবেদনের শাখা, এমওডি চিহ্ন, আবেদনের নম্বর দেওয়া আছে, পেমেন্টের ধরন। এখানে পেমেন্টের ধরনের জায়গায় আপনার টিক মার্ক করে দিয়ে দিবেন। টিক মার্ক করার পরে আপনার হচ্ছে এদিকে কন্টিনিউ আছে, কন্টিনিউ ক্লিক করে অন্য একটি পেজে নিয়ে যাবে। তারপর দেখেন দ্বিতীয় কীভাবে টাকা পে করতে হবে সেটা এখন দেখাবো। এখন দেখেন অনলাইনে আবেদন করার জন্য যে টাকা জমা দিতে হবে, টাকা জমা দেওয়ার পোর্টালটা এখানে
এখানে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন, হচ্ছে নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। তো ভিউয়ার্স আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা জমা দেবো তাই বিকাশটা সিলেক্ট করে নিলাম। বিকাশে সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই নাম্বারে হচ্ছে আপনার টাকা জমা দেওয়া লাগবে, তাই এখানে কনফার্ম বাটন আছে, কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর মোবাইল অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ আপনি যে নাম্বারে টাকাটা দিয়ে দিবেন সেই নাম্বারটা টাইপ করতে হবে। আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি। নাম্বারটি দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মে ক্লিক করার পর ওই নাম্বারে 6 ডিজিটের কোড যাবে, 6 ডিজিটের কোডগুলো এখানে দিতে হবে। তারপর দেখেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে বিকাশে পিন নাম্বার দিতে হবে, আমি পিন নাম্বারটি দিয়ে নিচ্ছি। পিন নাম্বারটি দিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করতে হবে। দেখেন সাকসেসফুল হয়ে গেল, আমার টাকা জমা দেওয়া সাকসেসফুল হয়ে গেল। এখন একটি নোটিফিকেশন চলে আসবে এখনই। এখন আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবে, সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডের মাধ্যমে আমরা অনলাইনে আবেদন করতে পারবো। তো ভিউয়ার্স কিছুক্ষণ ওয়েট করেন, ওয়েট করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। তো ভিউয়ার্স দেখতে পারছেন বিকাশ মেক পেমেন্ট অর্থাৎ আমার কাছ থেকে 300 টাকা কেটে নেওয়া হয়েছে। যাই হোক, এখন দেখেন কিভাবে অনলাইনে আবেদন করবেন। তার জন্য দ্বিতীয় ধাপে কী করতে হবে, আমাদের শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া লাগবে। আমি শিক্ষাগত যোগ্যতাগুলো দেবো এখন। তারপর দেখেন অষ্টম শ্রেণী আছে, তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি এসটি সবগুলো আছে, আপনার যা যেটা আপনাদের মতো দিয়ে নেবেন। এখানে প্রতিষ্ঠানের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, জিপিএ সবগুলো দিয়ে নেবেন। আমি হচ্ছে ভিডিওটা আটকিয়ে তারপরে দেওয়ার চেষ্টা করবো, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তারপর দেখেন এডুকেশন কোয়ালিফিকেশন আমার দেওয়া শেষ। আরেকটি কথা মনে রাখবেন, দেখেন আমি আমার স্কুলের নামটা বাংলাতে দিয়েছিলাম, তাই হয় নাই, আপনারা কিন্তু ইংরেজি দেওয়ার চেষ্টা করবেন। যাই হোক, তারপর কন্টিনিউ আছে, কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। কন্টিনিউ ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইনভাইট চলে আসবে আপনাদেরও। এখানে সম্পূর্ণ ত্রুটিমুক্তভাবে আপনারা টাইপ করে লিখে দেবেন, কারণ কোনো কিছু যদি ভুল না হয় সাবমিট দেওয়ার আগে কিন্তু কাস্টমাইজ করা যাবে, কিন্তু সাবমিট দেওয়ার পরে কোনো কিছু কাস্টমাইজ করা যাবে না, তাই নির্ভুলভাবে আবেদন করতে হবে। তো ভিউয়ার্স এখন ফর্ম ফিল আপ করে আমি দেখাবো, আপনারা একটু একটু বুঝতে পারবেন। যাই হোক, তারপর দেখেন কীভাবে আবেদন করবেন, কী কী বিষয় লিখতে হবে, টাইপ করতে হবে, সেই বিষয়ে এখন দেখাবো। এখন দেখেন আবেদনের শাখা এমওডি চিহ্ন দেওয়া আছে, পরীক্ষা কেন্দ্র সময় দেওয়া থাকবে। জেলাটা সিলেক্ট করতে হবে, আপনার জেলাটা সিলেক্ট করে নেবেন। তারপর লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি ছেলের নামে সেটি সিলেক্ট করতে হবে। তারপর ক্যান্টের নাম দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। তারপর দেখেন ব্যক্তিগত তথ্য, আপনার প্রার্থীর পুরো নামটা লিখে দিতে হবে, এটা অটোমেটিক বসে যাবে, এটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তারপর দেখেন আপনার পিতার নামটা দিতে হবে। তারপর আপনার পিতার যে এনআইডি কার্ড আছে এনআইডি কার্ডের কোডগুলো দিতে হবে। তারপর আপনার পিতার পেশা দিতে হবে, অবশ্যই ইংলিশে দিতে হবে। তারপর দেখেন আপনার মাতার নামটি দিতে হবে, অবশ্যই আপনার মাতার পেশাটা দিতে হবে, আপনারা এগুলো দিয়ে নেবেন। তারপর দেখেন বর্তমান ঠিকানা, তারপর নিচের দিকে দেখতে পাবেন আপনার জেলাটা সিলেক্ট করতে হবে, জেলাটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনার উপজেলা সিলেক্ট করতে হবে, উপজেলা সিলেক্ট করে দেবেন। তারপর ইউনিয়ন নং দেওয়া থাকবে, অবশ্যই কিন্তু দেওয়া লাগবে, এখানে খালি ঘর রাখা যাবে না। আর যাই হোক, আপনারা গ্রামের নাম দিয়ে দেবেন। তারপর দেখেন পোস্ট অফিস, এটাও দিয়ে নেবেন। তারপর দেখেন আপনার গ্রামের নামটা দিয়ে নেবেন, ইংলিশে সবগুলো দিবেন। তারপর ওয়ার্ড নং দিতে হবে। তারপর দেখেন পোস্ট কোড বসিয়ে দিতে হবে, আপনার সচল একটি ফোন নাম্বার বসিয়ে দেবেন, যেই নাম্বারে আপনার হচ্ছে এসএমএস করে টাকা হবে মাঠে যাওয়ার জন্য, সেরকম একটি সচল ফোন নাম্বার দিতে হবে। তারপর দেখেন সেমভাবে বর্তমান এবং স্থায়ী ঠিকানা সেমভাবে দিয়ে নেবেন। সেমভাবে দিয়ে নেওয়ার পর অভিভাবকের তথ্য দিতে হবে, এখানে অভিভাবকের নাম দিতে হবে, আপনার আব্বু নামটি দিয়ে নেবেন। তারপর দেখেন কী কী সম্পর্ক, এখানে যদি বাবা থাকে বাবা দেবেন, যদি ভাই থাকে ভাই দেবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন পেশা, কোন পেশা তিনি আছে বর্তমানে, এগ্রিকালচার অর্থাৎ কৃষি দিয়ে দেবেন। তারপর হচ্ছে যদি কৃষি থাকে তাহলে কৃষি দিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পাবেন ঠিকানাটা, আপনারা শর্টকাটের উপরে যে বর্তমান এবং স্থায়ী ঠিকানা দিয়েছেন সেটা শর্টকাট দিয়ে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন অন্য তথ্য, এখানে মোটামুটি দেওয়া থাকবে। তারপর নিচের দিকে দেওয়া লাগবে আপনার ধর্মটা সিলেক্ট করতে হবে, আপনি কোন ধর্ম। তারপর বৈবাহিক অবস্থা সিলেক্ট করতে হবে, এখানে আনমেরিড দিয়ে দিবেন অবশ্যই। তারপর দেখেন জাতীয়তা জন্মসূত্রে বাংলাদেশি, অবশ্যই এটা অটোমেটিক বসে যাবে। তারপর নিচের দিকে একটু স্ক্রল করে দেখতে পারবেন শিক্ষাগত যোগ্যতা, এটা নিয়ম মাথা ব্যথা নেই, কারণ আগেই দেওয়া লাগবে, আগেই অটোমেটিক বসে যাবে। একটু নিচের দিকে আসলে আর একটু দেখতে পারবেন যে খেলাধুলা সঙ্গীত অন্য কোনো বিষয়ে দক্ষতা আছে কিনা, যদি খেলাধুলা সঙ্গীত অন্য কোনো বিষয়ে দক্ষতা থাকে তাহলে সেগুলো ড্যাশবোর্ডগুলো দিয়ে নেবেন, ড্যাশগুলো মানে ফিল আপ করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন মুক্তিযোদ্ধার সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী আছে কিনা, যদি থাকে তাহলে ইয়েস করে দেবেন, আর না থাকে তাহলে নো করে দেবেন। তারপর নিচের দিকে দেখতে পারবেন ছবি সংযুক্ত করুন, অর্থাৎ আপনার ছবি দিতে হবে 300x300, অর্থাৎ 300x300 1 MB নিচে 300x300 পিক্সেল একটি ছবি দিতে হবে। আমি ছবি দিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো ছবি দিয়ে নেবেন। তো ফ্রেন্ডস এভাবে আপনারা আবেদন করবেন, এভাবে ফিল আপ করবেন। তো ফ্রেন্ডস আরও একটা কথা বলে রাখি, এগুলো হচ্ছে আবেদন সাবমিট দেওয়ার পরে আপনারা কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না। আমি আবার বারবার বলে রাখি, প্রত্যেকটা আবেদন করার সময় আপনারা সাবমিট দেওয়ার আগে কিন্তু আপনারা হচ্ছে ভালোভাবে কাস্টমাইজ করতে পারবেন। যাই হোক, নিচের দিকে দেখতে পারবেন কন্টিনিউ, এখানে কন্টিনিউ ক্লিক করবেন।
কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা ভালোভাবে দেখতে পারবেন যে কোনো সমস্যা আছে কিনা। যদি সমস্যা থাকে তাহলে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন, কিন্তু সাবমিট দেওয়ার পরে কিন্তু কাস্টমাইজ করতে পারবেন না। তো ভিউয়ার্স ভালোভাবে দেখবেন সব ঠিকঠাক আছে কিনা। তো ভিউয়ার্স তারপর কন্টিনিউ ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা ভালোভাবে খেয়াল করবেন, এখানে নিচের দিকে লাল রঙের একটা লেখা আছে, বড় করে দেখতে পারবেন। আবেদন জমা দেওয়ার পর কোনো তথ্য পরিবর্তন করা যাবে না, অর্থাৎ করতে পারবেন না। যাই হোক, এখানে যদি আবেদন সব ঠিকঠাক থাকে তাহলে আবেদন জমা দিন, এখানে ক্লিক করবেন। আর যদি কোনো কাস্টমাইজ করতে প্রয়োজন হয় বা কোনো জিনিস যদি চেঞ্জ করতে প্রয়োজন হয়, ভুলবশত কোনো কিছু হয়ে থাকে, তাহলে তথ্য পরিবর্তন করুন এই বাটনে ক্লিক করবেন। আমার যেহেতু তথ্য পরিবর্তন করা লাগবে না, আমি আবেদন জমা দিন এই বাটনে ক্লিক করে দিলাম। আপনারা এভাবে ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স আবেদন জমা দিন এখানে একটি ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের আবেদনটি জমা হয়ে যাবে এবং পিডিএফ ফাইলটা আমরা পেয়ে যাব। তারপর দেখেন আপনাদের কিন্তু আবেদনটি হয়ে গেছে। এরকমভাবে আপনারা আবেদন করতে পারবেন, চাইলে আমাদেরও চাইলে আবেদন করতে পারবেন। তো ভিউয়ার্স সাবমিট দেওয়ার পরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনাদেরও। আপনারা যদি আমার মাধ্যমে অনলাইন আবেদন করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। হোয়াটসঅ্যাপ নাম্বারে লগ দিয়ে বলুন, ভাই আমি অনলাইন আবেদন করতে চাই, আমি তৎক্ষণাৎ আবেদন করে দেবো। তো ভিউয়ার্স এভাবে আপনারা আবেদন করতে পারবেন। এই ভিডিওটি কোনো কিছু বোঝা থেকে অবশ্যই কমেন্ট করবেন, আমি সমাধান করার চেষ্টা করব। তো ভিউয়ার্স সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।